ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন নিজেই ওই সকল বান্দাদেরকে ভুলে যাবে যারা নাকি কোরআন পড়ে না, কোরআন ধরে না, কোরআন মানে না। ওদেরকে আল্লাহ রাব্বুল আমিন নিজেই ভুলে যাবেন। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুত তাহার 124 নম্বর আয়াতের ভিতরে বলে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আরো জোরে বলি আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন নিজেই বলবে, ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ রাব্বুল আমিন বলবে আমার এই সকল মানুষেরা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আমার জিকির থেকে তারা গাফিল ছিল। ওয়ামান আ'রাদা আন যিকরি, জিকির মানে কি? আমরা জিকির মানে মনে করি আল্লাহু আল্লাহ, এটাও জিকির। আমরা শুধু এটাই জিকির মনে করি, না না, জিকির হচ্ছে নামাজ, জিকির হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আমিন আরেক জায়গার ভিতরে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি আল্লাহ আমার এই জিকিরকে দুনিয়ার ভিতরে নাজিল করেছি, আমি আল্লাহ রাব্বুল আমিন আমার এই জিকিরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি, আর এই জিকিরটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জিকির মানে কি? আরো জোরে বলি জিকির মানে কি? জিকির মানে কোরআন। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে বলবে, ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার এই জিকির থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে, ওই সকল বান্দাদেরকে আল্লাহ বলবে মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আমিন ওদের জীবনটাকে সংকীর্ণ বানায় দিবে। দঙ্কার ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম 3টা দিয়েছেন। কয়টা ব্যাখ্যা দিয়েছেন? মাঈশাতান দঙ্কা, 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, এ দুনিয়ার বান্দারা, আল্লাহ রাব্বুল আমিন বলে যারা আমার জিকির স্মরণ করবে না, আমার এই জিকির পড়বে না, আমার এই জিকির মানবে না, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। কি করে দেব? তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। তাদের অন্তরের ভিতরে কোনে এ দুনিয়ার বান্দারা কোনো মহব্বত থাকবে না, কোনো ভালোবাসা থাকবে না, কোনো রহম থাকবে না। আল্লাহ রাব্বুল আমিন সুখ নামের নিয়ামতটা উঠায় নেবেন। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ সমাজের ভিতরে দেখা যায় সুন্দর চেহারা, সুন্দর পোশাক, আমরা তো জিজ্ঞেস করি ভাই কেমন আছেন, বলে হুজুর ভালো নাই। কেন ভালো নাই? ছেলেটা কথা শোনে না, মেয়েটা কথা শোনে না, জীবনের ভিতরে কোনো শান্তি নাই। ওই ব্যক্তিকে বলেন ভাই আপনি কি কোরআন পড়েন? বলবে না, না কোরআন পড়ি না। এই কোরআনটা না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তার জীবন থেকে, আল্লাহ রাব্বুল আমিন তার নিয়ামতগুলো উঠিয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআন পড়বে আল্লাহ রাব্বুল আমিন তাদের জীবনের ভিতরে শান্তি দান করবেন কে? 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে মুফাসসিরিন কেরাম বলেন যারা কোরআন পড়বে না তাদের 2 নাম্বার দঙ্কা হচ্ছে, ওরা যখন মারা যাবে ওদের কবরটাকে আমি আল্লাহ রাব্বুল আমিন সংকীর্ণ করে দেব। সংকীর্ণ মানে কি? ওই সকল বান্দা যখন কবরের ভিতরে যাবেন, কবরটাকে আল্লাহ রাব্বুল আমিন এত ছোট বানায় দিবে, এবং 2 পাশের মাটিকে আল্লাহ রাব্বুল আমিন বলবে মাটি আমার এই বান্দাকে ধরো, আমার এই বান্দাকে এত জোরে চাপ দাও। মাটি যখন চাপ দিবে 2 পাশের পাথরের হাড়গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। 3 নাম্বার ব্যাখ্যা ভাইরা আমার, 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আমিন বলে যারা আমার এই কোরআন পড়বে না, কোরআন মানবে না, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব, এবং কিয়ামতের ময়দানে ওদেরকে আমি আল্লাহ অন্ধ বানায় ওঠাবো। কি বানায় ওঠাবো? আমাদের চোখ দিয়েছেন কি? নারায়ে তাকবীর।
না, ঘুমিয়ে গেলে হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে চোখ দিলাম, এই চোখ দিয়ে তোমরা আমার এই কোরআন পড়বা, আমার মসজিদ দেখবা, মাদ্রাসা দেখবা। আল্লাহ বলে তোমাদেরকে আমি আল্লাহ চোখ এই জন্য দেই নাই তোমরা চোখ দিয়ে গান বাজনা দেখবা, ঘরের ভিতরে লাইট অফ করে দরজা বন্ধ করে তোমরা গান বাজনা দেখবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে চক্ষু দেয় নাই। আল্লাহ রাব্বুল আমিন বলে তোমাদেরকে আমি আল্লাহ চক্ষু এই জন্য দিলাম তোমরা আমার কোরআন দেখো। যারা এই চক্ষু দিয়ে কোরআন দেখবে না, কিয়ামতের ময়দানে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আল্লাহ রাব্বুল আমিন তাদের চোখগুলোকে অন্ধ বানিয়ে দিবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এবার ওই সকল বান্দারা অন্ধ চোখ নিয়ে উঠবে কিয়ামতের ময়দানে। যখন ওই সকল বান্দারা অন্ধ চোখ নিয়ে উঠবে, এবার তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এবার ওই সকল লোকেরা বলবে, ক্বালা রাব্বি, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, লিমা হাশারতানি আ'মা, আমাদেরকে কেন আজকে এই কিয়ামতের ময়দানে অন্ধ বানিয়ে ওঠানো হলো? ওয়াল্লাহ ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো দুনিয়ার ভিতরে চক্ষুবান ছিলাম, আমরা এই চোখ দিয়ে বিবিকে দেখেছি, আমরা এই চোখ দিয়ে সন্তানকে দেখেছি, আমরা এই চোখ দিয়ে গান বাজনা সব দেখেছি। আর আজকে কিয়ামতের ময়দানে আমাদেরকে কেন এই অন্ধ বানিয়ে ওঠানো হলো? এবার আল্লাহ রাব্বুল আমিন তারপর আয়াতের ভিতরে বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন এবার বলবেন, ও আমার বান্দারা, আজকে তোমাদেরকে কেন অন্ধ বানিয়ে ওঠানো হলো? এই জন্য তোমাদেরকে অন্ধ বানিয়ে ওঠানো হলো। আমি আল্লাহ তোমাদেরকে চক্ষু দিয়েছিলাম, তোমরা এই চোখ দিয়ে কোরআন পড়ো নাই, কোরআন দেখো নাই। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছিলাম কোরআন পড়ার জন্য, কোরআন দিয়ে আমল করার জন্য, কিন্তু তোমরা আমল করো নাই। তোমরা আমার কোরআনকে ভুলে গিয়ে, এ দুনিয়ার বান্দারা, তোমরা আমার এই কোরআনকে ভুলে গেছিলা। আমি আল্লাহ রাব্বুল আমিন সেজন্য তোমাদের কাছে অন্ধ বানিয়ে উঠালাম এবং